এখন সাধারণভাবে মাসালা হচ্ছে যারা শিয়া, যদি সত্যি যে শিয়াই হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে শিয়ারা মুসলমান অন্তর্ভুক্ত না। আচ্ছা, বা শিয়াদের মধ্যে অনেকগুলি দল আছে, যে দলগুলি কতগুলি দল আছে তারা নামে শিয়া, আসলে কিন্তু আকীদা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো। সে আকীদা যদি হয় তাহলে তো সে ঠিকই আছে। এই জন্য বিনা তাহকিকে তার পক্ষে কিছু বলাটা ঠিক হবে না, তাহকিক করতে হবে। জাহান্নামী বলার দরকার নাই, জান্নাতি বলার দরকার নাই, তাহকিক করতে হবে সে কোন আকীদাভুক্ত ছিল। এমনি কিন্তু সাধারণত শিয়ারা আহলে বাইত শরীফদেরকে মহব্বত করে। এদের কিন্তু উসুল হচ্ছে আহলে বাইতের মহব্বতটা, সেটা তাহকিক করে দেখতে হবে। তাদের মূল যে লোকটা মারা গেল যারা, তাদের মূল আকীদাটা কি ছিল সেটা দেখতে হবে। কারণ এদের মধ্যে তো কিছু তো আছে যারা হযরত সাহাবায়ে কিরাম আমরা জন্য বিদ্বেষী, অনেকে মহব্বতকারীও আছে। সে কোন শ্রেণীর সেটা তাহকিক করতে হবে। এই জন্য বিনা তাহকিকে ফতোয়া দেওয়ার দরকার নাই। আর ফতোয়ার কি প্রয়োজন? এই ফতোয়া দেওয়ার প্রয়োজনটা কি? সে মারা গেছে, তারটা তার উপরে থাকুক। বুখারী শরীফে একটা হাদিস আছে, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফজাউ ইল্লা মা কদ্দামু। লা তাসুব্বুল আমওয়াত, যে মারা গেছে তাকে দোষারোপ করো না, সে তার গন্তব্যস্থল পৌঁছে গেছে। তাহকিক ছাড়া এটা বলার দরকার নাই, তারটা তার উপরে। আর আরেকটা এখানে বিষয় আছে, এগুলি আবার বেশি ফতোয়া দেওয়া করতে গেলে দেখা যাবে শিয়া সুন্নি একটা পার্থক্য সৃষ্টি করে কাফেরটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। সেই হিসেবে চুপ থাকাটাই উচিত। কাফেররা চায় মুসলমানদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, শিয়া সুন্নি সৃষ্টি করে তারা ফায়দা লাভ করার জন্য। সেই ক্ষেত্রে এখানে চুপ থাকাটাই উচিত, যে তাহকিক যেহেতু নাই, তারটা ঠিক আছে, চুপ থাকাই উচিত। না এমনি শিয়ারা 12 ইমাম মানে ঠিকই আছে, এই জন্য তার আকীদাটা কিটা তাহকিক করতে হবে। এখানে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। সবার বলে তোমাকে ফতোয়ার জন্য, তোমাকে ফতোয়া দেওয়ার মুফতি বানানো হয়েছে যে তুমি ফতোয়া দিবা? আর তুমি ফতোয়া দিলে কি না দিলে কি, এরকম কোনো প্রয়োজন নাই। না না, এটা ঠিক হবে না। ওয়াহাবিরা তো শুরুতে চেষ্টা করে শিয়া সুন্নি একটা পার্থক্য সৃষ্টি করার জন্য, করে ওই কাফেররা একটা ফায়দা নেওয়ার জন্য, এটা কাফের গোলাম, কোনো প্রয়োজন নেই।